ফুটবলের মাঠে লড়াই হবে খেলোয়াড়দের, কিন্তু ম্যাচ শুরুর আগেই জ্যোতিষী ছাড়াও এআই চ্যাট জিটিপির উত্তেজনার আগুনে যেন নতুন করে ঘি ঢেলে দিল। কোথায় লুকিয়ে আছে সম্ভাব্য চমক, আর কোন ম্যাচ হতে পারে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কোন দলের ভাগ্যে কে আছে, কে দেবে সর্বোচ্চ গোল, আর কোন কোন দলের ফলাফল কি হবে, এগুলো নিয়েই সরাসরি জনপ্রিয় এআই চ্যাট জিপিটির কাছে জানতে চাই। চলুন দেখি চ্যাট জিটিপি কি বলে। চ্যাট জিপিটির কাছে আজকে আমাদের প্রথম প্রশ্ন। প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় সমালোচনার মুখে পড়েছে পর্তুগাল। আজ রাত 11টায় পর্তুগাল মুখোমুখি হচ্ছে উজবেকিস্তানের। তবে উজবেকিস্তানকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে উজবেকিস্তান চাইবে আরেকটি চমক উপহার দিতে। আজকের ম্যাচের পর্তুগাল কি এগিয়ে থাকবে, আর রোনালদো কয়টা গোল দিতে পারে? আজকের ম্যাচে পর্তুগাল এগিয়ে থাকার সম্ভাবনা খুবই আছে, কারণ তারা একদম শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে আর রোনাল্ডো ফর্মে ফিরে এসেছেন। আমার মনে হয় রোনাল্ডো এই ম্যাচে অন্তত 2টা গোল করতে পারে, কিন্তু উজবেকিস্তানের লড়াইটাও অবশ্যই হালকাভাবে নেওয়া যাবে না। চ্যাট জিটিপির কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। বিশ্বকাপের গ্রুপ এল এ রাত 2টায় মাঠে নামছে দুই ভিন্ন মহাদেশের দুই শক্তিশালী প্রতিনিধি, ইংল্যান্ড ও গানা। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ইংল্যান্ড। অন্যদিকে প্রথম ম্যাচে পানামাকে 1-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে গানা। আজকের ম্যাচে ইংল্যান্ড জেতার সম্ভাবনা কতটুকু? আজকের ম্যাচে ইংল্যান্ড জেতার সম্ভাবনা খুবই বেশি, কারণ তাদের আক্রমণাত্মক খেলাটা দেখেই বোঝা যায় যে তারা দারুণ ফর্মে আছে। গানা প্রথম ম্যাচে ভালো লড়েছে, তবে ইংল্যান্ডের শক্তি আর সামগ্রিক পারফরমেন্স তাদের এগিয়ে রাখছে। আমার মনে হয় ইংল্যান্ড জেতার সম্ভাবনা প্রায় 70%। চ্যাট জিটিপির কাছে আজকে আমাদের তৃতীয় প্রশ্ন। টিকে থাকার লড়াইয়ে আগামীকাল ভোর 5টায় মুখোমুখি হবে পানামা ও ক্রোয়েশিয়া। দু দলই নিজেদের প্রথম ম্যাচেই হারের তিক্ততা নিয়ে মাঠে নামছে। প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের কাছে 4-2 গোলে হেরে যায় ক্রোয়েশিয়া। অন্যদিকে গানার বিপক্ষে শেষ মুহূর্তে গোলে 1-0 ব্যবধানে পরাজিত হয় পানামা। আজকের ম্যাচে কে জিতবে আর কে হারবে? আজকের ম্যাচে ক্রোয়েশিয়া জেতার সম্ভাবনা একটু বেশি, কারণ তাদের পারফরমেন্স ইংল্যান্ডের বিপক্ষে বেশ চমকপ্রদ ছিল আর তারা খুবই অভিজ্ঞ একটি দল। পানামা অবশ্য লড়াই করবে, তবে আমার মনে হয় ক্রোয়েশিয়া এক ধাপ এগিয়ে থাকবে। তাই আমি বলবো ক্রোয়েশিয়া জিততে পারে আর পানামা হারতে পারে, তবে খুব কাছাকাছি একটা লড়াই হবে। চ্যাট জিপিটির কাছে আমাদের চতুর্থ প্রশ্ন। একদিকে দক্ষিণ আমেরিকার শক্তিশালী কলম্বিয়া, অন্যদিকে 52 বছর পর বিশ্বকাপে ফিরে চমক দেখানোর DR কঙ্গো। আগামীকাল সকাল 8টায় একে অপরের মুখোমুখি হবে উজবেকিস্তান। 3-1 গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে কলম্বিয়া। অন্যদিকে পর্তুগালের বিপক্ষে 1-1 ড্র করে DR কঙ্গো ইতিমধ্যে বিশ্বকে চমকে দিয়েছে। এই দুই দলের মধ্যে আজ কারা এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি? এই দুই দলের মধ্যে আমি মনে করি কলম্বিয়া সামান্য এগিয়ে থাকবে, কারণ তাদের আক্রমণ আর অভিজ্ঞতা দুইটাই বেশি। তবে DR কঙ্গো চমক দেখিয়েছে, সুতরাং খুব কাছাকাছি একটা লড়াই হবে, কিন্তু আমার ধারণা কলম্বিয়া সামান্য এগিয়ে থাকবে। পর্তুগাল, উজবেকিস্তান, ইংল্যান্ড, ঘানা, পানামা, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া DR কঙ্গোর লড়াই শুধু 3 পয়েন্টের নয়, এটি মর্যাদা, আত্মবিশ্বাস ও পরের রাউন্ডের পথে এগিয়ে যাওয়ার যুদ্ধ। মাঠে নামবে তারকারা, গর্জে উঠবে সমর্থকদের কণ্ঠ, আর 90 মিনিটেরই প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে উত্তেজনার নতুন অধ্যায়। বিশ্বকাপের এই মহারণ শেষে কেউ উদযাপন মাতবে, কেউ আবার অপেক্ষা করবে ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগের। এটাই ফুটবলের সৌন্দর্য, এটাই বিশ্বকাপের রোমাঞ্চ। কারণ এআই এর সম্ভাবনা, গ্রহের শক্তি কেবল উদ্দীপনা যোগাতে পারে, কিন্তু গোলটি শেষ পর্যন্ত খেলোয়াড়দেরই করতে হবে।